হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এক মজাদার পিঠার রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি যে পিঠাটি তৈরি করে দেখাবো সেই পিঠাটির নাম হলো সুজির রসবড়া পিঠা। এই পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটি ডিম। এই পিঠাটি আমি একটি ডিম দিয়ে বানাবো। ডিম নেওয়ার পর প্রথমে আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটিকে বিট করে নিলাম। তারপর আমি নিয়েছি 3 টেবিল চামচ সুজি। 3 টেবিল চামচ সুজি একেবারেই অ্যাড করবেন না, প্রথমে 1 চামচ করে করে অ্যাড করবেন আর নাড়তে থাকবেন। আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি সুজিটা কিভাবে অ্যাড করেছি। সব উপকরণ একসাথে অ্যাড করলে মিশ্রণটি সুন্দর হবে না আর পিঠাটিও খেতে খুব মজা হবে না। তারপর আমি অ্যাড করব 1 টেবিল চামচ চিনি। আপনারা যদি মিষ্টি পছন্দ করে থাকেন তাহলে চিনির পরিমাণটি অবশ্যই বাড়িয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করব হাফ টেবিল চামচ পাউডার মিল্ক। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে পাউডার মিল্ক অ্যাড করলে পিঠাটার স্বাদ আরও বেড়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটি কেমন হয়েছে। মিশ্রণটি খুব বেশি পাতলা করবেন না, আবার বেশি ঘনও করবেন না। তারপর আমি চুলায় একটি পাত্রে তেল গরম করে মিশ্রণটি থেকে ছোট চা চামচে করে ছোট ছোট পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো বেশি বড় করবেন না, কারণ দুধে ভেজানোর পর পিঠাগুলোর সাইজ ডাবল হয়ে যাবে। এবার পিঠাগুলোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম তরল দুধ। এটা আপনারা পিঠা বানানোর পাশাপাশি সেদ্ধ করে নেবেন, কারণ এই পিঠার আসল সিক্রেট কিন্তু এখানেই। এখানে আমি অ্যাড করেছি 3 চা চামচ চিনি আর অ্যাড করেছি একটি এলাচ। আপনারা চাইলে এলাচের পরিমাণটা বাড়াতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লিকুইড মিল্কটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন তেল থেকে পিঠা উঠিয়ে এখানে ঢেলে দিবেন। এই কাজটা করতে যদি দেরি হয় তাহলে আপনার পিঠাটা ফুলকো হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। তারপর কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন আধা ঘন্টা। আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। আমি এখানে পিঠার ওপরে খেজুর রস, কিশমিশ আর কাঠবাদাম দিয়ে পরিবেশন করেছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।